আমাকে যখন রিপ্রেজেন্ট করতে হয় বাংলাদেশকে, তখন মাথায় থাকে যে আমি বাংলাদেশি ডিজাইনারের কাপড় পরবো। আমাদের পুরনো স্মৃতিতে আছে যে ঈদে অনেকগুলো পোশাক থাকে এবং সেই পোশাক কাউকে দেখায় না, শুধু ঈদের দিন দেখায়। সেই অবস্থা আপনাদের এখনো আছে? মানে অনেকগুলি পোশাক থাকে এবং ঈদে হিসাব করে করে পরেন? না, আমার তো একদমই নাই ভাইয়া, মানে একেবারেই নাই। মানে ঈদের জন্য যে আলাদা ড্রেস কিনবো, শুধু আমার মেয়ের সাথে ম্যাচিং করে হয়তো একটা কাপড় কেনা হয় বা বানানো হয়, এইটাই। আর এছাড়া যে ঈদের আলাদা যে পোশাক কিনবো বা কিছু, কারণ সারা বছর আসলে আমাদের প্রফেশনটাই এটা যে কাপড় এত পরতে হয়, তো ওইটা নিয়ে আর আগ্রহ থাকে না। বাট ছোটবেলায় ছিল কিন্তু ভাইয়া, মানে ছোটবেলায় আমাদের সময় কিন্তু, আমি জানি না ওর ছোটবেলাটা কেমন ছিল, মানে আমার ছোটবেলাটাই ছিল যে শুধু 2টা ঈদেই নতুন কাপড় কেনা হতো। মানে আমার মেয়ে যেমন সারা বছরই তার যখন যেটা ইচ্ছা কিনতে পারছে, কিন্তু আমাদের কিন্তু এই সিস্টেম ছিল না। আমাদের বাংলাদেশ তখন এই পরিমাণে এত প্রাচুর্য ছিল। হ্যাঁ, সো তখন সিস্টেম ছিল যে 2টা ঈদেই ভালো কাপড় হবে, যেই কাপড়টা আমরা সব সময় সারা বছর পরবো। সো ওইটার জন্য একটা এক্সাইটমেন্ট থাকতো যে ওই কাপড়টা কখন আসবে বা ওই জুতাটা কখন আসবে। বাট এখন তো কাপড় জুতা নিয়ে আগ্রহ না, মানে পারলে মানে ঈদের দিন সুতি কাপড় পরি। হ্যাঁ, বয়স হয়েছে তো, ওটা তো আমাদেরও তো, হ্যাঁ, অফ কোর্স। কিন্তু কেউ তো মনে করে না যে বয়স হয়েছে। সবাই তো আপনাদেরকে একই রকম দেখছে অনেক দিন ধরে। না না, তুষার ভাই, আপনি বাঁধনাপুকে একটু আগে বলেছেন যে কেন অকপটে বয়স বলে। বাঁধনাপু একটা কারণে বলেছে, বাট আমি বলি, আমি কিন্তু আমার বয়স 34 এবং আমি অকপটে বলি বিকজ আমার বয়স 34, মানুষ আমার বয়স আরো বেশি ভাবে। এত ছোটবেলা থেকে কাজ করি। হয়েছেন সেই জন্য? কি হয়েছে? উকিল হয়েছেন সেই জন্য বেশি বয়সী? না, মানে ছোটবেলা থেকে দেখে তো কাজ করছেন ভাবে, এত বছর ধরে কাজ করছেন। নিশ্চয়ই 20 থেকে শুরু করেছি, অ্যাকচুয়ালি আমি 16 থেকে শুরু করেছি। নিশ্চয়ই 20 এর সাথে আরো যোগ করে, বুঝছেন, যোগ করে বয়স বাড়াতে। না, বয়সটা তো বাড়াচ্ছে কেন, মানে আই ডোন্ট মাইন্ড আমার আসল বয়স বললে, বয়স ছোট না বলুক বড় না বলুক, বাট আসল বলুক। এইবার ঈদে কি আপনি অনেকগুলো পোশাক নিয়েছেন? না না, পোশাক আমাদেরও নেওয়া হয় না, পোশাক নেওয়া হয় না আলাদাভাবে। প্রথম কথা হচ্ছে প্রচুর গিফট আসে এবং আমি ফাস্ট ফ্যাশন একেবারেই বিশ্বাস করি না, আমি দিয়ে দিই অনেক। এবার আমি অন্যরকম প্রশ্ন করি। মানুষ তো নানানভাবে ইন্সপায়ার্ড হয় আপনাদেরকে দিয়ে, পোশাক আশাকে ইন্সপায়ার্ড হয়, সাজে ইন্সপায়ার্ড হয়, গয়না ইন্সপায়ার্ড হয়। তো পোশাক পছন্দের ক্ষেত্রে একদম প্রাইমারি কি আপনি দেখেন? রং নাকি পোশাকের আরাম নাকি ওই সময় যা চলছে ফ্যাশন, কোনটা? আমার পোশাক পছন্দের ক্ষেত্রে সবার আগে থেকে সফিস্টিকেটেড কিনা। আমি এমন কোনো কালার বা এমন কোনো ডিজাইন পছন্দ করতে চাই না যেটা উগ্র লাগে বা দেখতে খ্যাত লাগে। আই এম সরি, বাট হ্যাঁ, আমি এটা কখনো, মানে এটা একটা টার্ম, আমরা কাউকে ছোট করার জন্য বলছি না, মানে যেটা দেখলে মনে হয় যে আমরা এটা বুঝি না কিছু, তাও পড়েছি। আপনার বেলায় কি ঠিক করে না? আমার জন্য আরামটা সবচাইতে জরুরি, আর যেই কাপড়টা পরলে আমার নিজের উপর আত্মবিশ্বাসটা ঠিক থাকবে, এটা আমার জন্য সবচাইতে জরুরি। সো এই দুইটা আমি হচ্ছে রেগুলার ওয়্যারের জন্য। আর যখন আমি, যেহেতু এখন বিভিন্ন আমার সিনেমাগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, আমাকে যখন রিপ্রেজেন্ট করতে হয় বাংলাদেশকে, তখন মাথায় থাকে যে আমি বাংলাদেশি ডিজাইনারের কাপড় পরবো, বাংলাদেশের কালচারের সাথে রিলেটেড কাপড়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব।